নমস্কার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসবিআই যারা ইলেকটোরাল বন্ড কিনেছেন তাদের তালিকা ইলেকশন কমিশনকে জানিয়েছে এবং সেই সঙ্গে তারা আরেকটি তালিকাও দিয়েছে যে কারা কোন রাজনৈতিক দল বন্ডগুলো ভাগিয়েছে। তো সেই তালিকা থেকে যা দেখা যাচ্ছে মোট 13,334টি কোম্পানি তারা বিভিন্ন সময়ে কিছু ব্যক্তিও আছেন, শুধু কোম্পানি নয়, কিছু ব্যক্তিও বন্ড কিনেছেন। মোট সংখ্যাটা হচ্ছে 13,334টি বন্ড বিক্রি হয়েছে। এই বন্ড বিক্রি হয়েছে যে পরিমাণ অর্থের, সেই অর্থের পরিমাণটা হচ্ছে 16,518 কোটি টাকা। এর মধ্যে 2018-19 এই আর্থিক বছরের হিসেব নেই, অর্থাৎ 19-20 থেকে 24 সাল পর্যন্ত, যা 24 সাল গোটাটা নয়, 24 সালে মার্চ মাস পর্যন্ত যেটুকু হিসেব, সেই অনুযায়ী বিক্রি হয়েছে 16,518 টাকার বন্ড। এই বন্ডগুলো 27টি রাজনৈতিক দল, যার মধ্যে বিজেপি যেমন আছে, কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, সমস্ত রাজনৈতিক দল, ম্যাক্সিমাম ভারতবর্ষে 27টি রাজনৈতিক দল তারা বিভিন্ন সময়ে এই বন্ডগুলোকে তারা ভাগিয়েছে। এই বন্ডগুলো থেকে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। পরিমাণ হচ্ছে 6,060 কোটি টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় স্থানে কিন্তু ইন্টারেস্টিং, কংগ্রেস নেই। দ্বিতীয় স্থানে আছে বিজেপির পরে বড় দল তো কংগ্রেস, আমরা যেটুকু জানি। কিন্তু এই ইলেকট্রাল বন্ড পাওয়ার বিষয়ে দ্বিতীয় নম্বরে কিন্তু কংগ্রেস নেই। দ্বিতীয় নম্বরে আছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা পেয়েছে 1,609 কোটি টাকা। 3 নম্বরে আছে কংগ্রেস, তারা পেয়েছে 1,421 কোটি টাকা। এই মোটামুটি সোজা যা হিসাব, যে এতগুলো বন্ড বিক্রি হয়েছে, এত টাকার বন্ড বিক্রি হয়েছে, 27টা রাজনৈতিক দল সে অর্থগুলো পেয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি, 6,060 কোটি। তারপরে আছে তৃণমূল কংগ্রেস, তারপরে কংগ্রেস, তারপরে আরো অন্য বিআরএস আছে, বিজেডি আছে, এআইএডিএমকে আছে, সবাই আছে। হ্যাঁ, একটা এখানে বলে দেওয়ার বিষয়, সবাই আছে এটা বলে দেওয়া ভুল, কারণ কমিউনিস্ট পার্টিগুলোর নাম এখানে নেই। অর্থাৎ কোনো কমিউনিস্ট পার্টি এই নির্বাচনী বন্ড থেকে লাভবান হয়নি। এটা তো গেল মোটামুটি যা তথ্য, কিন্তু এখানে কিছু মানে আমার আপনার আশ্চর্য হওয়ার মতো কিছু তথ্য আছে। যে কোম্পানিগুলো অর্থ দিয়েছে তার মধ্যে যে টপ 30 সর্বোচ্চ অর্থ প্রদানকারী 30টা নামের যদি আমি তালিকা করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে 14টা কোম্পানির বিরুদ্ধে ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্সের তদন্ত চলছে। কখনো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, কখনো বাড়িতে ইডি রেড করেছে, কখনো সিবিআই রেড করেছে, কখনো ইনকাম ট্যাক্স ছাপা মেরেছে। এখানেই প্রশ্নটা আসছে, তাহলে কি কোথাও এই বন্ডগুলো যারা কিনেছে তারা নিজেদের ব্যবসাটাকে চালিয়ে রাখার জন্য কোনো রাজনৈতিক দলকে চাঁদা চাঁদা মানে প্রেসারে চাঁদা দেওয়া, চাঁদা কোনো অনুষ্ঠান হলে কেউ খুশিতে চাঁদা দেয়, আবার কেউ ভয়ে চাঁদা দেয়। তাহলে কি ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স
এই ভয় দেখানোর কাজে ব্যবহৃত হয়েছে। যাদের ভয়ে কিছু কোম্পানি তারা টাকা দিয়েছে কোনো রাজনৈতিক দলকে, ক্ষমতাসীন রাজনৈতিক দলকে। আমি বলছি না এখানে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দল, 27খানা রাজনৈতিক দল এখান থেকে লাভবান হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে আছে যে ইডি সিবিআই এরা যাচ্ছে, এদের তদন্ত চলছে, এরা কোথাও গিয়ে কোনো কোম্পানিতে ছাপা মারছে, কারো বাড়িতে গিয়ে ছাপা মারছে, তারপরে 2 দিন পরে 4 দিন পরে তাদের ওখানে বন্ড কিনছে সেই কোম্পানি। আবার কোথাও দেখা যাচ্ছে কোনো কন্ট্রাক্টর কোম্পানি, মানে তারা ইনফ্রাস্ট্রাকচারের বা কনস্ট্রাকশনের কাজ করে, এরকম কোম্পানি তারা বন্ড কিনছে, তার 2 দিন পরে তারা বিশাল অঙ্কের একটা কন্ট্রাক্ট পাচ্ছে। তাহলে কি এই ইলেকটোরাল বন্ড চাঁদা দিয়ে নিজের ধান্দাটাকে চালানোর একটা উপায় ছিল? আপনারাও বুঝতে পারবেন। আমি যদি কয়েকটা কোম্পানি কত টাকা দিয়েছে এবং সেই কোম্পানিগুলো কি করে তাদের যদি আমি নাম বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বেশি যে কোম্পানি ইলেকট্রাল বন্ড কিনেছে তার নাম হচ্ছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড। এটা একটা লটারি কোম্পানি, জুয়া খেলায় এরা। এদের বিরুদ্ধে ইডির রেড চলছে। ইডি এই কোম্পানি থেকে 400 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। কিন্তু এই সময়কালের মধ্যেই এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড তারা 1368 কোটি টাকা, আবার বলছি অ্যামাউন্টটা, 1368 কোটি টাকার তারা বন্ড কিনছে। বন্ড কিনায় বেশি অর্থ দিয়েছে 2 নম্বর যারা, তারা হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের কেস চলছে। এরা মোট দিয়েছে এই সময়কালের মধ্যে 966 কোটি টাকা। তাহলে প্রথম কোম্পানির বিরুদ্ধে, ফিউচার গেমিং এর বিরুদ্ধে ইডি রেড চলছে, আর মেঘা ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স। 3 নম্বর যে কোম্পানি বেশি দান করেছে তার নাম হচ্ছে কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড। কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড, এটার আবার মাদার কোম্পানি হিসাবে নাকি দেখা যাচ্ছে আমাদের রিলায়েন্স কোম্পানির নাম। মানে এখানে এই কুইক সাপ্লাই চেনের যিনি ডিরেক্টর আছেন তাপস মিত্র, তার যে প্রোফাইল সেখানে দেখা যাচ্ছে যে রিলায়েন্সের সাথে যুক্ত এরা। তাহলে কি রিলায়েন্স ঘুরপথে এপাশ দিয়ে টাকা দিয়েছে? ভাবার বিষয় আছে, কিছু বিষয় আমাদেরকে ভাবতে হবে। এই কোম্পানি, এই কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড, তারা দিয়েছে 410 কোটি টাকা। তারপরে হলদিয়া এনার্জি লিমিটেড, এটা কিন্তু আমাদের কলকাতা বেসড কোম্পানি, আমাদের বাংলারই কোম্পানি, তারা দিয়েছে 377 কোটি টাকা। তাদের বিরুদ্ধে সিবিআই রেড চলছে। সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত করছে বিভিন্ন বিষয়ে। 2020 সাল থেকে সিবিআই এদের বিরুদ্ধে তদন্ত করছে, আর এই সময়কালের মধ্যেই তারা দিয়েছে 377 কোটি টাকা বন্ড কিনেছে। এরপরে আছে বেদান্তা, তাদের বিরুদ্ধে ইডি রেড চলছে আগস্ট 2022 সাল থেকে। তারপরে আছে যশোদা সুপার স্পেশালিটি হাসপাতাল, এটা হায়দ্রাবাদে অবস্থিত হাসপাতালটা। তারা সেই হাসপাতাল বন্ড কিনছে 162 কোটি টাকা।
তাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের তদন্ত চলছে। এইভাবে যদি আমরা আসি, ডিএলএফ আছে, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড আছে, আইএফবি এগ্রো লিমিটেড আছে, ইউনাইটেড ফসফরাস লিমিটেড আছে, অরবিন্দ ফার্মা আছে। এবার আমার প্রশ্ন, যে প্রথম যে সবচেয়ে বেশি দান করেছে গেমিং কোম্পানি একটা, মানে গেমিং মানে এখানে ওরা ওই জুয়া খেলায়, লটারি কিং বলা হয়, তার যে মালিক তার নাম হচ্ছে সান্টিয়াগো মার্টিন, তাকে লটারি কিং বলা হয়। লটারি, সাট্টা, অনলাইন গেম সমস্ত কিছু মানে 2 নম্বরই বিষয়ের সাথে ইনি ইনভলভ আছেন এবং ইনি এর আগে জেল টেলেও গেছেন বহুবার। কিন্তু সেই মানুষ 1368 টাকার বন্ড কিনছেন। ইন্টারেস্টিং বিষয়, 2022 সালের 2 এপ্রিল উনার বাড়ি থেকে 400 কোটি টাকা ইডি রেড করে, ইডি তাকে বাজেয়াপ্ত করে। আর সেই 3 দিন পরে 7 তারিখে এই কোম্পানি 100 কোটি টাকার বন্ড কেনে। 2 তারিখে রেড, 7 তারিখে বন্ড কিনছে। তাহলে এই রেড এবং বন্ডের সাথে কিছু তো একটা সম্পর্ক আছে। দ্বিতীয় যে কোম্পানি যেটা কথা বলছিলাম, মেঘা ইঞ্জিনিয়ারিং, এপ্রিল 2023 মেঘা ইঞ্জিনিয়ারিং যারা সর্বমোট 966 কোটি টাকার বন্ড কিনেছে, এপ্রিল 2023 সালের এপ্রিল মাসে 140 কোটি টাকার বন্ড কিনেছে এই কোম্পানি। এবং তারপরে মে মাসে একটি টেন্ডার হচ্ছে, সেই টেন্ডারে এই কোম্পানি অংশগ্রহণ করছে এবং টেন্ডার থেকে তারা টানেল তৈরির একটা প্রজেক্ট পাচ্ছে। সেটা হচ্ছে 14,400 কোটি টাকার একটা কাজ পাচ্ছে। তারা দিচ্ছে এপ্রিল 2023-এ, আর মে 2023-এ তারা টানেল তৈরির প্রজেক্ট পাচ্ছে। এই মেঘা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমাদের দেশের মন্ত্রী নীতিন গডকরি তিনি পার্লামেন্টে খুব তারিফ করেছিলেন, মনে আছে। তো এই দান করা, চাঁদা তোলা আর টেন্ডার পাওয়া, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আমি আপনাদের ভাবতে বলবো। অক্টোবর 2020 এই কোম্পানি মেঘা তারা 20 কোটি টাকার বন্ড কিনছে। আগস্ট মাসে তারা 450 কোটি টাকার কাজ পেয়েছিল, তারপরে তারা 20 কোটি টাকা বন্ড কিনছে। তাহলে কি কোথাও এই বন্ডের সাথে টেন্ডার পাওয়ার, কাজ পাওয়ার, কাউকে উপঢৌকন দিয়ে কাজ নেওয়ার সম্পর্ক আছে? যেখানেই আপনি দেখছেন ইডি রেড করছে, সিবিআই রেড করছে, ইনকাম ট্যাক্স রেড করছে, তার কিছুদিন পরে বা তার কিছু আগে বা টেন্ডার পাওয়ার জন্য বন্ড কিনে নিচ্ছে। বন্ডগুলো যাচ্ছে কোথায়? আমি বলছি না কোন রাজনৈতিক দলের কাছে, সেটা পরিষ্কার আমি এখনো জানি না। আপনি হিসাব লাগান কার কাছে যেতে পারে, কারণ সবচেয়ে বেশি টাকা যে পেয়েছে তার কাছে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কিন্তু যে কোনো ক্ষমতাসীন দলই পেতে পারে, সেটা কংগ্রেসও পেতে পারে, তৃণমূল কংগ্রেসও পেতে পারে। কারণ বিভিন্ন রাজ্যে তো এরা ক্ষমতা আছে, এআইএডিএমকে পেয়েছে, ডিএমকে পেয়েছে, বিআরএস পেয়েছে তেলেঙ্গানায়। কে পেয়েছে আমি সেটা বলছি না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যখন ওই ইউনিক নাম্বার, প্রত্যেকটা বন্ডের কোণে একটা ইউনিক নাম্বার আছে, যে ইউনিক নাম্বারটা সুপ্রিম কোর্ট এসবিআই কে বলেছে দেওয়ার জন্য। আর ইউনিক নাম্বারটাই যখন সামনে এসে যাবে,
তখন গোটা দেশবাসী জানতে পারবে কোন টাকা কে পেয়েছে। এখন অনেক প্রশ্ন আসছে, এ টাকা তো, ধরুন আমি যদি কাউকে বলি যে এই টাকা অমুক দল পেয়েছে, সে বলবে কি প্রমাণ আছে? তা সত্যি প্রমাণ নেই, কারণ এখন সবই অনুমান। এত টাকা গেছে, অমুক তারিখে গেছে, অমুক তারিখে বন্ড কিনছে, সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, বন্ড কিনছে, তাহলে এগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি। কিন্তু নিশ্চিত করে বলা, ওই নাম্বারটা এলে, ইউনিক নাম্বার, যেটা আল্ট্রাভায়োলেট রে দিয়ে দেখা যায়, ওই বন্ডের কাগজের উপরে মারলে দেখা যায়, সেটার জন্যই অপেক্ষা থাকবো। আর এই বিষয়টা নিয়ে আপনারাও বিচার করুন। স্বাধীন ভারতে এত বড় স্ক্যাম কে করেছে, কোন রাজনৈতিক দল পেয়েছে, সেটা আমি এখনো বলিনি। একটা বড় স্ক্যাম হয়েছে, সেটা নিশ্চিত। কারণ কারুর ঘর থেকে 400 কোটি টাকা ইডি নিয়ে আসছে, আর তার 2-4 দিন পরে সে 100 কোটি টাকার বন্ড কিনে নিচ্ছে, তারপরে তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। রহস্য তো আছে। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনের কাছে বলবো, এটা তো সামান্য কিছু কথা বললাম, বহু বিষয় আছে। ইলেকট্রাল বন্ড কিনেছে মনিকা নামের একজন, একটা নাম, উনি মহিলা না পুরুষ, উনার টাইটেল কি, উনি কি করেন কিছু নেই, ক্রেতা মনিকা, যে তালিকা দিয়েছে এসবিআই, তিনি 5-6টা 1 লক্ষ টাকার বন্ড কিনছেন। কি হয়েছে, কারা কিনেছে, সব সামনে আসবে ইউনিক নাম্বারটা আসার পরে। কিন্তু আমরা এটুকু অনুমান করতে পারি, যে রাজনৈতিক দলগুলো এই টাকা পেয়েছে তাদের কাছেই কিন্তু এই মানে স্ক্যামের টাকাগুলো গেছে। না, আমি বলছি না যে সমস্ত কোম্পানি বা কোনো ব্যক্তি যারা দান করেছেন তারা সবাই যে অসৎ, তা নয়। কোনো মানুষ কোনো রাজনৈতিক দলকে ভালোবেসে দিতে পারেন, কোনো কোম্পানি, কোনো কর্পোরেট কোনো রাজনৈতিক দলকে ভালোবেসে দিতে পারে, এটাও হতে পারে। কিন্তু রেড করার পরে, ইডি সিবিআই এর তদন্তের পরে, ইডি সিবিআই ঘর থেকে ছাপা মেরে আসার পরে বন্ড কিনলে তো মনে প্রশ্ন জাগবে। আপনারা যতই বলুন, যে যতই বলুক, সব পরিষ্কার হবে, আসল সত্য উদ্ঘাটন হবে, এবং প্রবাবিলিটি অনুযায়ী এই টাকার বেশিরভাগ অংশ বিজেপির কাছে যাওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন, আর কেন্দ্র সরকার এই মুহূর্তে চালাচ্ছে কোন রাজনৈতিক দল, সেটা আমরা জানি। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আমাদের মনে আসবে।